আপনার কথার দ্বারা একটা মানুষ নামাজি হইল, আপনার ব্যবহারের দ্বারা একটা মানুষ ভালো কাজ শিখলো, জিকির করলো, কোনো একটা নেক আমল করলো। এই যে নেক আমল যে সে শুরু করে দিল, সে শুরু করার থেকে শুরু করে আপনার আমল নামায় তার একটা সওয়াবের হিস্সা আপনার আমল নামায় জমা হবে। এবং কি আপনি যদি মারা যান, আপনি মারা যাওয়ার পরেও ওই বান্দা আমল করতে থাকবে, আপনার আমল নামায় সওয়াব যেতে থাকবে। এবং সে যদি অন্য কাউকে শিখায় আমল, নামাজের তালিম দিল, এরকম ভাবে সে আরেকজনকে, তো কিয়ামত পর্যন্ত যদি তার এই আমলের ধারাবাহিকতা চলতে থাকে, আমলের হিস্সা, আমলের সওয়াবের একটা হিস্সা আপনার কবরের মধ্যে যেতে থাকবে। বলুন না। এজন্যই মানুষকে তালিম দেওয়া, আমলের তালিম দেওয়া, নামাজের তালিম দেওয়া। ভাই নামাজটা পড়েন, বসে আছেন, আপনার সাথে বসে আছে, আপনি আসতেছেন নামাজ পড়তে, তাকেও নিয়ে আসেন, জোর করে নিয়ে আসেন। ভাই জান্নাত যাবেন, আসেন জান্নাতে যাই, জান্নাতের রাস্তা যেতে হবে। হ্যাঁ, জান্নাতের দাওয়াত দেওয়া সবাইকে। ومن أحسن قولا ممن دعا إلى الله। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ তাআলা বলেন, সবচাইতে উত্তম ডাকাত হইল ওই ডাকা যে বান্দা আল্লাহর দিকে ডাকে, যে বান্দা নামাজের দিকে ডাকে, যে বান্দা জিকিরের দিকে ডাকে, যে বান্দাকে ইসলাহের দিকে ডাকে। সবচাইতে উত্তম ডাকা হচ্ছে সেটা। এই ডাকা যদি হয় আপনার